वंदे मातरम। ममता बनर्जी जिंदाबाद। রাজ্যে বাড়ছে নির্বাচনী উত্তাপ। ইতিমধ্যেই অধিকাংশ দলের তরফে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দেওয়া হয়েছে। চলছে প্রচার পর্ব। লড়াইয়ের ময়দানে কোনো প্রার্থী 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। বুধবার সকাল থেকে হাওড়ায় চলছে নির্বাচনী প্রচার। সাতরাগলে হাওড়ায় 17 নম্বর ওয়ার্ডে প্রচারে বেরিয়ে পড়েন মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী অরূপ রায়। সঙ্গে ছিলেন বিপুল সংখ্যার দলীয় কর্মীরা। নিজের জয়ের বিষয়ে 100% নিশ্চিত তিনি জানিয়েছেন তৃণমূলের বর্ষিয়ান নেতা। প্রসঙ্গত, হাওড়া শহরে 26 নির্বাচনের প্রার্থী তালিকায় একাধিক বদল দেখা গিয়েছে। তালিকা থেকে বাদ পড়ে গিয়েছেন জগৎবল্লভপুরের বর্ষিয়ান নেতা সীতানাথ ঘোষ। ডোমজুড়ে প্রার্থী করা হয়নি কল্যাণ ঘোষকেও। একাধিক বর্ষিয়ান মুখ্য প্রার্থী তালিকা থেকে বাদ পড়লেও মধ্য হাওড়ায় নিজেদের পরিচিত মুখের ওপরই আস্থা রেখেছে তৃণমূল কংগ্রেস। তিনিও বড় মার্জিনে জয় পাওয়ার বিষয়ে আশাবাদী। এসআইআর বিজেপিকে খতম করে দেবে। এসআইআর বিজেপিকে নির্বাচন কমিশনকে মানে কলঙ্কিত না করে দিল, আর বিজেপিকে শেষ করে দিল একদম। এসআইআর করে তারা ভেবেছিল আমাদের পেছনে বাঁশ দেবে, কিন্তু বাঁশটা নিজেদের পেছনেই নিয়েছে। প্রার্থী নিয়ে আমি ভাবি না, আর প্রার্থী কাউকে আন্ডার এস্টিমেটও করি না। প্রার্থী যে কেউ হতে পারে, প্রার্থী তাদের গণতান্ত্রিক অধিকার, তিনি প্রার্থী হয়েছে, তার সঙ্গে লড়াই হবে নির্বাচনে। তো একদম 2011 সালে একদম তারপর থেকে আপনি ধারাবাহিকভাবে জয় পেয়ে এসেছেন, 2026-এও দাঁড়িয়েছেন। এবারেও কি একটা বড় মার্জিনে জয় প্রত্যাশা করছেন? আশা করছি। মানুষের কাছে কি বার্তা দেবেন? মানুষের কাছে বার্তা, মানুষের জন্যই রাজনীতি করতে এসেছি, মানুষের জন্য জীবনের শেষ দিন পর্যন্ত। আচ্ছা, কোথাও গিয়ে যেরকম হাওড়ার দিক থেকে যারা বর্ষিয়ান রাজনীতিবিদ, যেরকম সীতানাথ ঘোষ রয়েছেন, কল্যাণ ঘোষ রয়েছেন, তারা কোথাও গিয়ে এবার হাওড়া থেকে টিকিটটা পাননি। মানে বর্ষিয়ানদের মধ্যে কিন্তু অনেকে বাদ পড়েছে, কিন্তু সেই দিক থেকে আপনার বিরুদ্ধে, আপনার উপরে আস্থাটা রাখছে, কি বলবেন? তারা নিশ্চয়ই এমন কিছু কাজ করেছে যার জন্য দল তাদের টিকিট দেয়নি। এই যে আপনার উপর আস্থাটা রাখলো, এটা কি কোথাও একটা আমার সততা, আমার নিষ্ঠা দলের প্রতি, আমার দলের প্রতি আনুগত্য, দল আমাকে টিকিট দিয়েছে। वंदे मातरम। वंदे मातरम। ममता बनर्जी जिंदाबाद। প্রচুর ভোটে এবার যেখান থেকে বিজয় করাবে। কেন বহুদিন থেকে একটা চক্রান্ত করে সাজিশের মতো করে বুঝিয়ে, ভুল বুঝিয়ে, ফ্যামিলির মধ্যে ঝগড়া লাগিয়ে এখানে যে লোকাল নেতা ছিল, এই অনেক মানুষকে ভুল বোঝানো হয়েছে। এই জন্য এখানে উনি দাঁড়ান, অনেকবার 2বার 3বার হেরেছেন বিধানসভায়, তারপরে ইনি এখান থেকে পালিয়ে গিয়ে বালিতে চলে গেছেন। এখানে জানেন খুব ভালো কি মধ্য হাওড়া জেতার কোনো চান্স নেই। শুধু এই ওয়ার্ডের লোককে ভুলভাল বুঝিয়ে যেভাবে হোক ধমক দিয়ে কোনো জায়গা দিয়ে অনেকবার এখানে লোকাল বোর্ডে কাউন্সিলর হিসাবে জিতেছিলেন। বাট এইবার পাবলিক, এখানকার মানুষ একদম মুড চেঞ্জ করেছে। সবাই এখানে আবেগ দেখে আপনারা বুঝতেই পারছেন, এই আবেগটা থাকবে। আগামী 29 তারিখে এই আবেগ বিপুল ভোটে এখান থেকে জয় করাবে। এখানে মানুষ মুড বানিয়ে নিয়েছে কি এবার আমাদের ঘরের ছেলে অরূপ দাকেই দিতে হবে ভোট। উনি বিপুল ভোটে দিদির হাতটা শক্ত করে